হাই গাইজ, দিস ইজ সঞ্জনা। সো এটা আমার ফার্স্ট এভার ইউটিউব ভিডিও। আজকে হচ্ছে 14 ডিসেম্বর, 15 ডিসেম্বর মানে কালকে আমার দিদির এঙ্গেজমেন্ট প্লাস কোর্ট ম্যারেজ। ব্লগটা আমি আজ থেকে শুরু করছি কারণ আজকেই আমি জাস্ট হেয়ার ওয়াশ করে রাখছি। কার্লি হেয়ার আমার, তো সেই জন্য কার্লি হেয়ার রুটিনটা অত সকাল সকাল কালকে বেরোতে হবে, তো তাড়াতাড়ি শুকোবে না চুল, তাই আমি আজকেই করে নিলাম। তো কালকে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে আমাদের ট্রেনে করে দুর্গাপুর যেতে হবে, তারপর সেখান থেকে আমরা আবার ক্যাবে করে যাব ওরা যেখানে বলেছে, আই থিঙ্ক বেনাচিটিতে হবে কোর্ট ম্যারেজটা। সো দ্যাট ইজ ফাই। ওকে, চলো ব্লগটা কন্টিনিউ করি। এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 7টা বাজে। এরপরে রেডি হব, কিছু ব্রেকফাস্ট করব, তারপর রেডি হব, তারপর আমাদের ট্রেন আছে, সেই জন্য গাড়ি আসবে, তারপর ট্রেনে করে যাব। আমি পরবো এই শাড়িটা, এটা একটা ব্ল্যাক আর পার্পল কালারের মধ্যে ঢাকাই জামদানি। এটা আই থিঙ্ক সফট ঢাকাই, আই থিঙ্ক না, অ্যাকচুয়ালি এটা সফট ঢাকাই। আর এটার সাথে আমি কিনেছিলাম এই ইয়ারিংটা পরবো, এই ইয়ারিংটা আমি মিশো থেকে কিনেছি। আর এই চুড়িটা, এগুলো সবই আমি মিশো থেকেই কিনেছি। এটা হাত ফুল, এখন খুব ট্রেন্ডিং, তাই এটা পরবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যায়, অনেক লেট হয়ে যাচ্ছে। সো আমরা গাড়িতে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশন পৌঁছে যাব। এই যে ট্রেনে উঠে পড়েছি, আর তোমরা আমার মেকআপটা দেখে নাও, আমি মেকআপটা দেখাবার টাইম পাইনি তখন ক্লোজলি। এখন আমরা দুর্গাপুরে পৌঁছে গেছি আর আমাদের ক্যাব আসছে। এত ঠান্ডা লাগছে, কত কি পরে এসছে। আর গরম লাগছে না তোমার এখন? না, গরম লাগবে কেন? আমাদের ক্যাব এসে গেছে। আমি বাইরে প্রপারলি কথা বলতে পারছি না কারণ আমি মাইকটা আনতে ভুলে গেছি। আর এখন আমি একটা মিষ্টির দোকানে ব্রেকফাস্ট করে নিলাম কারণ ওদের রেজিস্ট্রি অফিস আসতে লেট হচ্ছে। তারপরে আমরা রেজিস্ট্রি অফিসে চলে আসি। অফিসটা এত ছোট ছিল যে আমি সাইন করার বা হোয়াট এভার যা যা কাজ আছে একটা ভিডিও নিতে পারিনি, তো এখানে কিছু ফটোজ আর ভিডিওস রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি বিরিঙ্গি কালী মন্দির। এই মন্দিরটা ভীষণই জাগ্রত, আর আমি বোধহয় ছোটোবেলায় অনেকবারই এসেছি, কিন্তু এখন আবার এলাম। আর এখানে মনে হয় আমরা এখন পুজো দেব না কি করব আমি জানি না, আমার মনে হয় ওরা জোড়াতে এসে প্রণাম করবে। এখানে আমি তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা ভীষণই জাগ্রত একটা ফেমাস দুর্গাপুরের মন্দির। তোমরা যদি কখনো দুর্গাপুরে এসে থাকো তো তোমরা জানবে যে এটা বিরিঙ্গি শ্মশানকালী মন্দির। আর আমার জিজু আর দিদির এই লাভ স্টোরিটা ভীষণই ভালো, কারণ ওরা অনেক কষ্ট করে ফ্যামিলিকে মানিয়ে অনেক বছর পরে বিয়ে করতে পেরেছে, সেই জন্য আমাদের কাছে ওটা খুবই স্পেশাল। কেমন লাগে বিয়ে করে? বড়েরই দারুণ লাগে, তোর ভালো লাগছে না? কিরম ভাষায় ব্যক্ত করো। তারপর আমরা কিছু প্রি ওয়েডিং শ্যুট করার চেষ্টা করছিলাম ফোনে, কারণ আমাদের অত বাজেট নেই। তাই বলে কি শখ পূরণ করব না, তাই পিন্টারেস্ট আর আমাদের ফোনই এখন আমাদের হাতিয়ার। আমরা এরপরে এসে গেছি রেস্টুরেন্টে। এটা দুর্গাপুর সিটি সেন্টারে হেসেল ঘর নামে একটা রেস্টুরেন্ট। এখানে দুই ফ্যামিলির সবাই মিলে এসে গেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করার পর হয়তো আমরা সবাই বাড়ি চলে যাব, কারণ আমি এসেছি আমার বাড়ি থেকে দুর্গাপুর কিছুটা দূরে, তো আমাদেরকে ট্রেন ধরতে হবে। না, তুই কেন আগে পড়াবি? ওকে পড়াতে দে আগে। হাঁটু কেন পড়াও? সবাই হাততালি দাও জোরে জোরে। আরেকবার নাকি? ওদের রিং সেরেমনি হয়ে যাওয়ার পরে ওরা দুজনকে ওয়াচ গিফট করছিল। এই ওয়াচটা আমি পছন্দ করে দিয়েছি দিদিকে, আর এই ওয়াচটা এত ভালো, আমার খুবই পছন্দ হয়েছিল। আর আমার দিদিকেও জিজু একটা ওয়াচ গিফট করলো, আমি ভীষণই হ্যাপি ওদের দুজনের জন্য। তো আজকের লাঞ্চে ছিল ডাল, ভাত, বেগুন ভাজা, আর ধরনের তরকারি, চিকেন, মাছ যে যেরকম নিয়েছে, অ্যান্ড তার সাথে টমেটো চাটনি, পাঁপড়, মিষ্টি। আইবুড়ো ভাত থেকে আবার শুরু হবে এবার ব্লগ, এখানেই ব্লগ শেষ। হাই, কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো কারণ আমাদের ট্রেন অনেক লেট ছিল। আর ওরা বাড়ি যাওয়ার পরে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। আর তারপরে আমরা থাকিনি কারণ আমার একটু কোলাবের কাজ আছে। তোমরা যদি না জেনে থাকো, আমি ইনস্টাগ্রামে আমার পেজ আছে, তো সেখানে আমার অনেক কোলাবের কাজ থাকে, তো সেই জন্য আমার
থাকলে হতো না, তাই আমরা ব্যাক করছিলাম। তো ট্রেন এত লেট ছিল যে আমাদের রাতে ফিরতে অনেক লেট হয়ে যায়, তাই আমি আজকে সকালে ব্লগটা কন্টিনিউ করছি। আর কিছু কন্টিনিউ করার মতো নেই, এরপর ওদের বিয়ে, অ্যাকচুয়াল সোশ্যাল ম্যারেজ হবে 14 ফেব। তো আবার বিয়ের আগের দিন থেকে বা তার আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করব। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট তো অবশ্যই করো যদি তোমাদের পছন্দ হয়। চলো আজকের মতো টাটা।